It's my birthday, it's my birthday. না এখন 1 ঘন্টা পরে বার্থডে। হাই, তো আমরা আজকে একটা সেলিব্রেশন করব। এই কোণাটা একটা সুন্দর ডেকোরেশন করব। এই দিদির বার্থডে তো দিদিকে নিয়ে আসছিস ডেকোরেশন করতে? হ্যাঁ, আমি তো আরেকদিন কিমা নিয়েছি ডেকোরেশন করার জন্য। আমার একমাত্র দিদি আমি ওর। আর অনেকে জিজ্ঞাসা করো এটা তোমার কিরম ভাই? আরে এইটা আমার মায়ের পেটের ভাই, আমার একমাত্র ভাই। আর ছোট ভাইটাকে দেখো, ওটা হচ্ছে আমার কাকার ছেলে। আর এই আমরা 2 ভাই বোন, 1 ভাই 1 বোন টাইপের একটা সেলিব্রেশন প্লেস। লজ্জা পাইছি দেখে। আমাদের ডেকোরেটর ম্যানি এখন আসেনি, তবে কি করে পেয়েছেন আপনারা? লেবার রাত্রে 11:30টার সময় এরা সব খুঁজতেছে কি করে ডেকোরেশন করবে। কোনে কোনে যাচ্ছিস তোরা? পরিচয় করতে এরা ওটা মারবে না, মানে কোশ না। এই বাড়িতে যা চলবে রে, বাগিতে না যায়। হ্যাপি বার্থডে ও পিন্টুদার বার্থডে আজকে। এখনো টাইম হয় না, হ্যাপি বার্থডে হয় নাই। ইশালা ওয়াও, তো সারাদিন আমি এটা নিয়ে থাকবো আজকে। দেখো পিন্টু এসছে, এখনো 12টা বাজেনি, এখন বাজে হচ্ছে 11:19। জানি না এটা কমপ্লিট করবে কিনা, কখনই বা আমি সাজগোজ করবো তাও আমি জানি না। এরকম সারপ্রাইজ চাই যে আমি বলবো এরকম কর ডেকোরেশন সেরকম হবে। হ্যাপি বার্থডেটা মেলাতে গিয়ে সবার হালাত টাইট হয়ে যাচ্ছে, কিছু বুঝে যাচ্ছে না যে কি লেখা। দুঃখের কথা কারে করতে পারতেছি না, পারতেছে না, ঠিক আছে, মানে কি কি হচ্ছে আমি বুঝতে পারতেছি না। তো আমি এখন আর 15-20 মিনিট বাকি রয়েছে, তো আমি যাচ্ছি রেডি হতে। কারণ অলরেডি কিন্তু মেইন যেটা কালকে সেলিব্রেশনের জন্য সেটাও কিন্তু এখানে সবকিছু করা হচ্ছে। গাইস আমি হালকা করে চুলটা কার্ল করে নিয়েছি, মানে খুব একটা ভালো করে করিনি কারণ টাইম ছিল না। আর আমার ফেসটা টায়ার্ড, আমি মেকআপটা একদমই করছি না। আর সো দেখো এখানে আমার কাছে রয়েছে 2-3 বছর আগের বার্থডে ড্রেস, বার্থডে আউটফিট পুরনো, তো সেটাই হচ্ছে আজকে পরে সেলিব্রেশন করবো। এটা আমি মিশো থেকে নিয়েছি। অ্যান্ড ইয়ারিংস রয়েছে। চলো রেডি হয়ে, টাইম নেই আর। গাইস আমি রেডি। সো আমি জানো না, এটাও কিন্তু আগের বছরের পুরনো, মানে আমি সব পুরনোই পড়ছি কারণ রাতে সেলিব্রেশন করার কোনো প্ল্যান ছিল না। এই জন্য আমি জাস্ট যেগুলো আমি সামনে পেয়েছি জাস্ট পরে নিয়েছি। অ্যান্ড নতুনগুলো আমি কালকে পরবো। এটা কালকের ডেকোরেশনটা অ্যাডভান্স করা হচ্ছে। দেখো হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এই বলে হ্যাপি বার্থডে বল। আচ্ছা আমার বলতে হবে। ভগবান, এখন ওরা কিচ্ছু করে নাই গাইস। এই যে আমার ডেকোরেশন প্লেস, যেটুকু আমি দেখিয়ে গেছিলাম সেটুকু ওরা রয়েছে, মানে এখন ওরা কিছু করেনি। মানে আমি জানি না কবে করবে, তো দেখি কখন আমার সেলিব্রেশন হয়। এখন বাজে 12:12, দেখি কটা সেলিব্রেশনটা হচ্ছে। কিছুক্ষণ পরে বিশ্বাস করো এত পরিমাণে মুডটা অফ হয়ে গেছিল, কারণ বুঝতেই পারছো যে রাত 1টা বেজে গেছে, এখন পর্যন্ত ডেকোরেশন প্লেসটা কমপ্লিটই হয়নি। তো কখন কি হবে সত্যি আমি বুঝতে পারছিলাম না। এখন 1টা বাজে আর এখনো পর্যন্ত কোনো কিছুই রেডি হয়নি। আজ আমি ঘরে চলে এসে আর ভালো লাগছে না। আমি ভাবছি শুয়ে পড়বো, ড্রেস চেঞ্জ করে মনে হয় সেলিব্রেশনটা হবে না। বিশ্বাস করো রীতিমতো 2টো বাজে এখনো কিছুই কমপ্লিট হয়নি। আমি রীতিমতো কান্না করে দিয়েছিলাম। তারপরে না বাবা চলে আসলো, দেখলো যে এরা কিছু করতে পারছে না, কারণ পারবে কি করে। দেখো মিশো থেকে যে সেলিব্রেশন কিটটা আমি অর্ডার করেছি, তো সেই কিটটা এমন বাজে এসছে, লাইক একটুখানি এসছে, যেরকমটা মিশোতে দেখায় যে এত সুন্দর হবে ওরকম আদেও কিছু না। অ্যাকচুয়ালি খুবই বাজে। ওই কিটগুলোকে অর্ডার করো না, কম দামের কিটগুলো। যেমন আজকে সেলিব্রেশন কিটটা আমি অর্ডার করেছিলাম, এটার দাম নিয়েছিল প্রায় 150 টাকা মতন। তো এটা যে এত ছোট এত বাজে যে এটা দিয়ে কোনো ডেকোরেশন হচ্ছিলই না। তো সকলে মিলে চেষ্টা করার পরে কিন্তু কোনো কাজ হয়নি। দেন বাবা ঘর থেকে কাপড় বের করে তারপরে ডেকোরেশনটা করেছে। কত সুন্দর হয়েছে একবার দেখো। মানে বাবা ডেকোরেশন না করলে না হতোই না, সেলিব্রেশনটাও হতো না, কিছুই হতো না। তো ফাইনালি ডেকোরেশনটা এত সুন্দর দেখে ফাইনালি আমার মনটা ভালো হয়ে গেল। অ্যান্ড বেশি আপসেট হয়ে থাকবো না, কারণ নিজেরই বার্থডে, একটু খুশি তো হতেই হবে, তাই না? হ্যাঁ দিয়ে দিতে ভালো লাগবে। ভাই কত গিফট অলরেডি কিন্তু ওকে দিয়ে দিয়েছে। এটা রিপিট টেলিকাস্ট হলো সুন্দরভাবে, তাই না বিন্দু? আর গিফট গুলো কি কি রয়েছে আজকেই এখন সব আনবক্সিং করে দেখিয়েও দেবো। কেকটা গেল কি না কেক লাগেনি। হ্যাঁ, সো আর কেকটা পাঠিয়েছে আজকে, কেকটা অপু পাঠিয়েছে, তোমরা কন্ট্যাক্ট করতে পারো, খুব ভালো কেক বানায়, ঠিক আছে? যাই হোক, সো আমি গিফটটা দেখাচ্ছি তোমাদেরকে একটু পরে। সো ফার্স্ট আমার সবথেকে ফেভারিট হচ্ছে এই ফ্লাওয়ার বুকেটা, এত কিউট এন্ড প্রিটি, দেখো কত সুন্দর লাগে। কিন্তু দুঃখের বিষয় একটাই যে আমি কোনো গন্ধ পাচ্ছি না, নাক বন্ধ। ডেকোরেশনটা বাবা করে দিয়েছে, এত প্রিটি হয়েছে না, আমার পুরো ফেভারিট বলতে পারো। নেট রয়েছে, ভয় লাগছে আমার। হ্যাপি বার্থডে টু মি,
কাট দে ঠিক আছে হ্যাঁ সুন্দর ভালো ভাই এত অনেকক্ষণ চলছে এটা ওয়াও হ্যাপি বার্থডে বলছো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ডিয়ার সুমি রয় হ্যাপি বার্থডে এটা দেখ কতক্ষণ জ্বলছে এটা আমি খাইয়ে দেওয়া হবে নাকি আমি ওকে খাওয়াবো এটা কি ভালো ভাই তুমি একদমই খাওয়া ছিল হ্যাঁ মুখে কেক দেয়া হ্যাঁ দিয়ে এলে ভালো হয় তাই না অল্প দাও দেখো এরকম দাগ ঠিক আছে বেশি না অল্প কিন্তু একটু দাগ বড় করে দাগটা হ্যাঁ ব্যাস মুখের মধ্যে ঢুকাচ্ছি নাকে বড় দেখেছো কেমন বাজে করে দিলে তোমাকে বলতে একটা দাগ দেবে সবসময় শয়তানি করতে হবে আসো তুমি এবার আমি আসবো তোমাকে দেখাচ্ছি আমি মুখে লেগে রয়েছে না একটা দেখেছিস ভাই মাথাটা গরম হয় কি করে এটাই মুছতে হবে হ্যাঁ ব্যাস থাক ঠিক আছে এই যে এখানে এক্সট্রা লাগিয়েছে না হ্যাঁ ও ঠিক আছে কোনো ব্যাপার না ও মুছবে না শুধু মুছবে না ঘেটে যাবে আমার লিপস্টিক যদি ঘেটে তোমায় আমি ঘেটে দেবো এটা নাকে পড়ে যাবে লাগাবে কে আমি লাগিয়ে দেবো হয়ে গেছে না ছাড়ো আমাকে স্ক্রিপ্টেড ভাইগুলো ফরওয়ার্ড করার জন্য বললাম আর কিছুই না আসছে না আচ্ছা ঠিক আছে আসছে দেখো আসেনি তো ঠিকই তো আছে সো চলো গাইস সেলিব্রেশনটা কমপ্লিট হয়ে গেছে এন্ড আমি এবার গিফট ইনটু দেব গিফট আনবক্সিং করব 1 2 ভাই রে ভাই 3 কটা হয়ে গেছে মিন্টু এটা কি আছে 4 এই পাঁচটা গিফট রয়েছে আর একটা চকলেট সেট রয়েছে যেটা ভাই দিয়েছে অয়ন থ্যাংক ইউ ভাই এটা আনবক্সিং করব আর তার সাথে দিয়েছে এই ফ্লাওয়ার বুকেটা যেটা আমার এত পছন্দের সাথে কালকে এটা দেখতেই থাকবো তো ফার্স্ট এটা মনে হচ্ছে একটা শু টাইপ কিছু আছে তো সাইজ জানো তুমি 10 নম্বর না অত বড় তো হয় না মেয়েদের সব থেকে বড় যেই সাইজে পাওয়া যায় মেয়েদের ওটাই আমার লাগে দুটো বড় করে কিনতে পারি আমরা ও ওয়াও এটা হোয়াইট কালারের হিল হয় এত বড় হিল পরে মিথ্যে কথা বলে না মিথ্যে বললাম সুন্দর একটা হোয়াইট হিল রয়েছে কি ভালো এটা দেখতে কোয়ালিটিও তো হেভি থ্যাংক ইউ অ্যান্ড দেন সেকেন্ড মধ্যে কিছু একটা তো আছে হচ্ছে জামা টামা আছে মনে হচ্ছে কি সুন্দর এটা কি জামা তো না দেখা ও বাহ কি ভালো এটা হাতে নিতে হবে আমাকে ও কি ভালো এটা দেখতে থ্যাংক ইউ এটা হেভি হয়েছে এটা বাহ দেখো হোয়াইট কি বেরোচ্ছে উইন্ডোতে যাই হোক তো চলো এটা আনবক্সিং করি 3 নম্বর একটা জিনিস আছে স্পেশাল জিনিস আছে সবই তো স্পেশাল থেকে বেশি এটা হচ্ছে একটা ড্রেস মনে যাচ্ছে ওয়াও আমার টাইপেরও বুঝে গেছে যে কিরকম টাইপের ড্রেস আমি পরি সো একটা ওয়ান পিস মানে একটা উপরে টপ রয়েছে অ্যান্ড ও ওয়াও এটা বিচে পড়ার জন্য নাকি যে আমাদের ট্যুর রয়েছে সামনে তার জন্য কি ভালো হাই এত টাকা দাও সাইজ ঠিকঠাক নিয়েছে বলো তো কোন সাইজ লাগে ড্রেস তোমার আমি জানো না না তাহলে মারতে লাগবে না দেখে বোঝা যাচ্ছে যে সাইজের ড্রেস আমার ড্রেস এই স্পেশাল জিনিস পরে এর মধ্যে আছে হ্যাঁ কি দেখো কি এটা একটা ব্যাগ কোন ব্র্যান্ডের বলো তো ব্র্যান্ডের জুডিও থেকে নিয়ে জুডিও থেকে এই ব্যাগ কবে পেলে তুমি ও জুডিও লেখাই রয়েছে এখানে ও ওয়াও এটা কিনেছো জুডিওতে শপিং করার জন্য হ্যাঁ এদিকে তুমি যাও শপিং করতে তাই শপিং করার জন্য ভালো করেছো গো কিন্তু तुम क्या पागल हो ये स्पेशल जिनिस गुड नाइट रोल ऑन गाइस पिंटू
মিন্টু আমায় গিফট করেছে গুড নাইট রোল অন, ভাবতে পারছো? কারণ ও রাত্রেবেলা ঘুমানোর সময় নাকি মশারি টানায় না, সেই জন্য ওইটা দিলাম। তুমি কি করে জানলে? কি জানি, মনে মনে ভাবলাম, তাই দেখি এটা নিয়ে এসি। তাহলে এটা আমি আর জীবন টানানো মশারি, বিশ্বাস করো, এটা বেস্ট গিফট আমার জন্য, মশারি না সত্যি। অ্যান্ড ও ওয়াও, এটা জুডিওর না? এই দেখো এটা পাউচ, কি ভালো, এটা কোয়ালিটি বেশ সুন্দর। এতে পয়সা রাখা যাবে, পয়সা, ফোন রাখা যাবে, আবার পয়সা রাখা যাবে, কিউট একটা পাউচ রয়েছে। এটা জুডিও রয়েছে, কি সুন্দর। অ্যান্ড দেন লাস্ট পাউচ রয়েছে এটা, ও ওয়াও, সেই ভাইরাল ব্রেসলেট, কত ভিডিওতে দেখছি এটা। গাইস সেই ভাইরাল ব্রেসলেট চুড়ি, হবে না, এটাই ভাবে পড়ে না, এটাই ভাবে পড়ে, খুব ভালো হয়েছে এটা। আমি তো কোথাও পাচ্ছিলামই না, এটা কোথা থেকে নিয়েছো? এটা তো সুন্দর লাগছে, এটা দোকান থেকে কোথাও পাচ্ছিলামই না, আমি ভাবছিলাম নেবো। দেখো ফিটিংসও হয়েছে হাতে প্রপারলি, কালকে পড়তে পারবো এটা, তাই না? দেখা হেভি সুন্দর। থ্যাংক ইউ পিন্টু, সমস্ত গিফটগুলো খুব সুন্দর, এটা তো আরো স্পেশাল। তো সবগুলো গিফটই দারুণ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ পিন্টু। মানে একটা জিনিস লক্ষ্য করেছো, এই জামার সঙ্গে এই ব্যাগটা দুটো সব ম্যাচিং, মানে এটা পুরোটা ফুল আউটফিট হয়ে যাচ্ছে। প্লাস পার্স রয়েছে, আর ওটা মস্ত, ভাই এত কাজে লাগবে আমার। আচ্ছা আর চলো এবার কি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি, ওরাও বাড়ি যাবে, অনেক রাত হয়ে গেছে। তো চলো এবার বাইরে যাই। না, বার্থডে খাওয়া দাওয়া হয়ে যাক এবার। কিসের, কি এটা? বার্থডে খাওয়া দাওয়া, কি বার্থডে পার্টি। কি এটা? यार কি করতেছিস ভাই? वाह क्या रिएक्शन है। কে দিল এটা? তুই আনলি ভাই? কোথায় ছিল এইসব? হ্যাঁ তাই ভাই? वाह क्या रिएक्शन है। ও ওয়াও, থ্যাংক ইউ। অনেক কিছু আছে তার মধ্যে, জানতামই না। ও আচ্ছা আচ্ছা, আমি বলছি, কি হলো, কোথা থেকে এনেছি ওই সব? হ্যাঁ অনেক কিছু রয়েছে, বার্গার টার্গার রয়েছে, অনেক কিছু রয়েছে। থ্যাংক ইউ, আমার ব্রাদারের দেওয়া সারপ্রাইজ, দেখো এত রাতে, হেভি ছিল এটা। ওয়াও, এর মধ্যে অনেক রকমের চিজ কেক বা কিছু রয়েছে, থ্যাংক ইউ। চলো এবার দেখবো কি কি রয়েছে এর মধ্যে। আমরা এখন দেখবো যে আমার ভাই আমাকে সারপ্রাইজ গিফট যে করলো, এত কিছু কি করে ভাবলাম জানি না, আমার মনটা ভালো লাগছে লাস্ট পর্যন্ত। দেখো লেট মুজ রয়েছে, এদিকে পেস্ট্রিজ রয়েছে। ওয়াও ভাই, কোথা থেকে আনলি তুই আর কেন? কোথায় পেলি টাকা, কোথায় পেলি তুই? কি জানি। হ্যাঁ এই কি, আর এর মধ্যে কত কিছু রয়েছে, এর মধ্যে বার্গার রয়েছে। কাকিমার কাছে রেখে এসেছিলিস তাই? ওয়াও, এটা চিজ বার্গার না চিকেন বার্গার? চিকেন, চিকেন বার্গার, ইয়েস। এখানে একটা চিকেন বার্গার রয়েছে, চিকেন বার্গার দুটো। কে জানে এইসব, এটা কি আছে রে? ফ্রেঞ্চ ফ্রাইস, ওয়াও, আলু ভাজা, বড়লোকদের খাবার ফ্রেঞ্চ ফ্রাইস, আর আমাদের মধ্যে আলু ভাজা। এন্ড ফাইনালি রয়েছে একটা পিৎজা, পিৎজা হান্ট থেকে দাও আবার। তুই কোথায় পেলি? আমার তো সন্দেহ হচ্ছে রে। ভালো, আমার ভাইয়ের তো পিৎজা ফেভারিট। ওয়াও, বিগ লার্জ সাইজের একটা পিৎজা রয়েছে, চিকেন পিৎজা। এন্ড সেকেন্ড হচ্ছে, ভাই খিদে পেয়ে যাচ্ছে ভাই রে, আর বন্ধ বারবার খাই আগে। ফার্স্ট আমি চকলেট মুজ খাচ্ছি, যেটা এত টেস্টি ভাই। বাট আমার এগুলোতে খুব ইন্টারেস্টেড, বাট আমার আলু ভাজার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। যত ফ্রেঞ্চ ফ্রাইস হোক বা আমার হলে বার্গার খাবো। না ঠিক আছে। খুব সুন্দর টেস্টটা, দেখ ভীষণ টেস্ট। দারুণ করছে, দারুণ। জীবনে ফার্স্ট টাইম ট্রাই করছি,
জানতাম আলু ভাজা অ্যাভয়েড করে দাম, কিন্তু ভাইকে সারপ্রাইজ এনে দিয়েছে, তো খাচ্ছি। এত বাজে খেতে ভাই, মানে সবগুলো থেকে ওয়ার্স্ট। ঠান্ডা হয়ে গেছে, খুব ফালতু লাগছে খেলতে। আলু ভাজা, ফ্রেঞ্চ ফ্রাইজ না, আলু ভাজা। এখন আমরা খাবো চিকেন পিৎজা। ঠিক নাম বলছি তো ভাই? নামটা কি বলতো? চিকেন পিৎজা। চিকেন পিৎজা নর্মালি। ভালো খুঁকে গেছে। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম এই পিৎজাটা। বার্থডে পার্টি খতম হতে হতে রাত 4টে বেজে গেছে। সো এখন আমরা ঘুমাবো, আর ঘুমানোটাও ঠিক হবে না মনে হয়, কিছুক্ষণ পরে উঠে যেতে হবে, কারণ সকাল থেকে বুঝতে পারছি বাড়িটা জমজমট আয়োজন রয়েছে, রান্না বান্না রয়েছে। সো চলো ড্রেসটা চেঞ্জ করে মুখটা ধুয়ে দেন ঘুমিয়ে পড়ি, তারপর মর্নিং এ উঠতে হবে। আর ঘুমানো কি 1 ঘন্টা ঘুম হবে, তো চলো 4টে বাজে। আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেন কালকে যে মেইন সেলিব্রেশনটা আছে সেটা কালকে অন্য ভিডিওতে পেয়ে যাবে, তো চেক আউট করতে ভুলো না গাইস। চ্যানেলটাকে সাবস্ক্রাইব এন্ড ফলো করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। বাই বাই।